ঠিক যেমনটা বলছিলাম, খানাকুল পরশুরা একের পর এক জায়গা আরামবাগ হয়ে পূর্ব মেদিনীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তার আগে ঘাটালের একটা ছবি আপনাদের একটু দেখাবো। দেখুন ঘাটালে কি ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলমগ্ন চারিদিক, জল থই থই অবস্থা, বহু মানুষে ঘর ছাড়া হয়ে গিয়েছে, ত্রাণ শিবিরে রাখা হয়েছে বহু মানুষকে। কিন্তু এই পরিস্থিতিতে সত্যি তো মানুষ কিভাবে থাকবেন? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কি কারণ আপনাদের জানিয়েছি বারবার করে। ডিভিসি এইভাবে জল ছেড়েছে। আরো বিস্তারিত অবশ্যই আমরা জানবো, তবে তার আগে একটু ছবিটা আপনাদের দেখাই। দেখুন, মনে হবে না যে এটা কোনো রাস্তা, পুকুর হয়ে গিয়েছে গোটা জায়গা। এবং নজর রাখবো আমরা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওপরেও এতটা জল। আরো বিস্তারিত এই বিষয়ে উজ্জ্বল আমাদের জানাতে পারবে। উজ্জ্বল, যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছিলাম একটু আগে, জল থই থই অবস্থা, বাড়ি ছাড়া বহু মানুষ, দোকান বাজার সব জলের নিচে চলে গিয়েছে, এরকম অবস্থা। কি পরিস্থিতি! প্রশাসন তো চেষ্টা করছে, কিন্তু এই অবস্থা থেকে মানুষগুলো বাঁচবে কিভাবে? দেখো, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু জলস্তর বাড়ছে। আমরা দেখাবো যে জলের স্রোতটা একবার দেখানোর চেষ্টা করব। প্রতি মুহূর্তে কিন্তু জল ঢুকতে শুরু করে দিয়েছে এবং এখানে মানুষ যেভাবে যতটা জল দেখছে প্রতি মুহূর্তে তারা ছাদের উপরে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ছাদের উপরেও জল পৌঁছে যাবে। তারপরে কোথায় যাবেন মানুষ? ফলত এই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে যথেষ্ট আশঙ্কা রয়েছে এবং এই জায়গায় আমরা সেই ছবি আরও একবার দেখানোর চেষ্টা করব কিভাবে মানুষ নিজের বাড়ির দিকে, যাদের বাড়ি একদম সামনের দিকে রয়েছে, তাদের এই অবস্থা। এরপর যতটা দূরত্বে যাওয়া যাবে জলস্তর বাড়তেই থাকবে। ফলত এখানকার যে সমস্যা, সেই সমস্যা জল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে এবং মানুষ আস্তে 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 তাদেরকে উপরে উঠে আসতে হবে। বাড়ির মধ্যে যা জিনিসপত্র রয়েছে কার্যত সবকিছুই নষ্ট হয়ে যাবে। তার কারণ তুমি যেখানটায় দাঁড়িয়েছিলে সেই জায়গাটা যেরকম রাস্তা এবং সেখানে যে জল দেখা যাচ্ছিল তার থেকে একটু দূরে এই মানুষগুলোকে যে আমরা দেখাচ্ছি, এই মানুষগুলো তো বুক সমান জল। অবশ্যই এটা একদম সামনের, এখানেই বুক সমান জল। এবং তোমাকে আমি আরো একটা ছবি দেখাই, সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে পেট্রোল পাম্প, সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, সেই পেট্রোল পাম্পেও কিন্তু জল উঠে গিয়েছে। অর্থাৎ একদম রাস্তার ধারের এই ছবি। সব থেকে যেটা সমস্যা সেটা পানীয় জলের, যদিও জল কিন্তু ইতিমধ্যেই পানীয় জলের প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু মানুষের একটা বড় সাহায্য করছে। তার কারণ বন্যার সময় সবচেয়ে বেশি চারিদিকে জল থাকলেও পানীয় জলের বড় অভাব থাকে। ফলত পানীয় জল কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে জল বেড়ে চলেছে তাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় এক জায়গাতে থাকা যাচ্ছে না, কারণ প্রতি মুহূর্তে মানুষ একদম নিচ থেকে তারা উপরে যাচ্ছেন একতলা, এবং একতলার ছাদের কাছেও কিন্তু জল পৌঁছে যাচ্ছে। এখন সেখান থেকে মানুষকে খুব স্বাভাবিকভাবেই অনেকটা আরো সামনের দিকে চলে আসতে হবে। কিন্তু রাস্তাতে যদি এই অবস্থা হয়, রাস্তাতে যদি এরকম জলের স্রোত থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এরপরে আরো যত সময় গড়াবে সেই জলটা কতটা আরো উঁচু স্তরে পৌঁছে যাবে। ফলত যারা একটু ভেতরের দিকে থাকছেন তারা কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে আর কিছুক্ষণ পরে জল যদি আর একটু বাড়ে তাহলে তারা কি করবেন। একেবারে উজ্জ্বল সেই ছবিটাই আমরা দেখাচ্ছিলাম, ভয়াবহ অবস্থা। ঘাটালের ছবিটা একটু আপনাদের দেখাচ্ছি। এটা দেখে রাস্তা বা বাড়িতে যাওয়ার পথ সেটা কখনো মনে হবে না পুকুর হয়ে গেছে।